হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে একদম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি করে দেখাবো আলু দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব, আর কিভাবে এটা সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটাও আমি এই রেসিপিতেই বলে দেব। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো বন্ধুরা, আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নেব। তো একটা আলু কাটবো, আর একটা আলুকে কাটা আলুগুলো আমি পানিতে রাখবো, যেন উপর থেকে যেন কালো হয়ে না যায় বা রঙটা যেন চেঞ্জ না হয়, এজন্য। তো বন্ধুরা, আমি একটা একটা করে আলু কেটে পানিতে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে ঠিক এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, একই সমান করে সবগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখন এখানে আমি দিয়ে দিব লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দেবো, আর পানিটাও একটু বেশি দিতে হবে। তো এখন আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো প্রায় হাই হিটে 2 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, তারপর নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি আলুগুলোকে প্রায় 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। ঠিক 2 মিনিটই সিদ্ধ করতে হবে, এর চেয়ে বেশি সিদ্ধ করলে এটা অতটা ভালো হবে না, ক্রিস্পি হবে না। তো বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব আলুগুলো। এভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিতে হবে ঠিক এরকম একটি মানে যে কোনো একটি সুতি কাপড়ের উপর আমি একটি টাওয়াল বিছিয়ে নিয়েছি। এখানে এই টাওয়ালটার উপর আমি নামিয়ে নিয়েছি, যেন ভালো করে যেন পানিটা শুষে নেয়, এজন্য এভাবে একটু বিছিয়ে দিতে হবে হাত দিয়ে। তো আমি এটাকে একটু মানে আরও 10 মিনিট রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, আর ততক্ষণে পানিটাও একদম ভালো করে শুষে যাবে। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। আমার আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ উপরটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে আলুর পানিটা একটু শুষে গেছে। তো এখন বন্ধুরা, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমার তেলগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। আমি কিন্তু আসলে যে কোনো ভাজা পোড়া করতে গেলে আমি লোহার কড়াইটাই ব্যবহার করি। আমার কাছে এটাতে মানে রান্না করে খুব ইজি মনে হয়, তো এই জন্য আমি লোহার কড়াইটা ব্যবহার করি। তো বন্ধুরা, তোমরা যে কোনো ছড়ানো যে কোনো পেনেও এটা তৈরি করতে পারো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। প্রায় অর্ধেকটা আলু দিব, পুরোটা দিব না। তো বন্ধুরা, আমি এখানে অর্ধেকটা আলু দিয়ে দিব, আর অর্ধেকটা পরে ভাজবো, পুরোটা একসাথে দিব না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি কিন্তু দেখতেই পাচ্ছ একদম হাই হিটে ভাজছি। এটা এতে কালারটা আসবে না এত তাড়াতাড়ি। আর হাই হিটে প্রায় আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেবো, তারপর নামিয়ে নেব। তোমরা যদি সম্পূর্ণ দোকানের মতো করতে চাও, যে দোকানের মতো এতটা ক্রিস্পি হবে, এতটা টেস্টি হবে, তাহলে অবশ্যই এটা দুবার ভাজতে হবে, এটা একবারই কমপ্লিট করা যাবে না। তো আমি একদম হালকা করে ভেজে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি যে আমার এটা কিন্তু প্রায় অনেকটা ভাজা হয়েছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। ঠিক এরকম হালকা করেই ভাজতে হবে, সাদা সাদা করে কালার করা যাবে না। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যে এখানে একটি টিস্যু বিছিয়ে নিয়েছি একটি প্লেটের ওপর। এই টিস্যুতে এখন আমি এটা এইভাবে ছড়িয়ে দেব। তো অন্যগুলো ভাজা শেষ হয়নি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটাকে এখনও কিন্তু এটার কাজ শেষ হয়নি, এখানে আরও অনেক কাজই রয়েছে। এটাকে এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রাখবো, তাতে একটু শক্ত হয়ে যাবে, ভাজলে খেতে খুবই ভালো লাগবে। তো আমি এটাকে এখন 1 ঘন্টার জন্য ডিপে রাখবো। আর তোমাদের হাতে যদি সময় একদমই না থাকে, তাহলে তোমরা এটাকে
কম পক্ষে 15 মিনিটের জন্য এটা তোমরা ডিপ ফ্রিজে রেখে দেবে, দিয়ে একটু ঠান্ডা করে নেবে। তো বন্ধুরা আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টা পর, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার এই আলুগুলো কিন্তু একদম মোটামুটি একদম অনেকটাই শক্ত হয়ে গেছে, কারণ আমি এটা ডিপে রেখেছিলাম তাই বরফ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটাকে আবার একবার ভেজে নেব। তো বন্ধুরা চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে আলুগুলো দিয়ে দিব তেলের ভিতর। পুরোটা দিব না, আবারও আমি সেম অর্ধেকটাই দিব, তারপরে আবার অর্ধেকটা ভেজে নেব। আর কেউ যদি একটু ভালো কালার করতে চান সেক্ষেত্রে একটু বেশিক্ষণ রাখবেন, আর কেউ যদি মনে করেন যে না কালারটা একদম হালকা রাখবেন সেই ক্ষেত্রে কম ভাজলেই চলবে। তো এভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে এরকম করেই ভাজবে, এর চেয়ে বেশি কালার করবো না। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন এখানে একটু উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব, টেস্টটা আরও বাড়বে। তো এখন একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা। তো বন্ধুরা গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।